তাহলে ফ্লেম টেস্টে ফার্স্টে কি বললাম, ক্যাটায়ন আমরা টেস্ট করতেছি তাই না? ক্যাটায়নের মধ্যে প্রথমেই তুমি তোমার সল্টটাকে নিয়ে ফ্লেম টেস্ট করবা, রাইট? না না না, আমরা শুধু ক্যাটায়ন পার্ট বলতেছি, সল্টের ক্যাটায়ন পার্ট। তুমি সল্টটা নিলা, ফার্স্টে কি ক্যাটায়ন টেস্ট করবা, ক্যাটায়নের ফার্স্ট কাজ কি করবা, ফ্লেম টেস্ট। এখন ফ্লেম টেস্টে তুমি যেটা বললাম, ফ্লেম টেস্টে পটাশিয়াম আয়ন যদি হয় এটা কি লাইল্যাক, সোডিয়াম আয়ন কি ইয়েলো, এগুলো কিছুই পাইতেছো না তুমি ফ্লেম টেস্টে, কোনো কালার দেখতেছো না। এরপর লিথিয়াম আয়ন রেড, এরপর ক্যালসিয়াম আয়ন এটা পারে তাই না, সাইড পারে ব্রিক রেড, ইটের বারবার রেড রেড লিখতেছি, ওকে রেড। and last one copper 2+, copper 2+ is greenish blue, হ্যাঁ just greenish blue নাকি স্যার bluish green? একই কথা, doesn't matter, okay. আচ্ছা ফাইন, এখন ফ্লেম টেস্টে তুমি ফ্লেম টেস্ট করছো বাট ইউ কুড নট আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন, কোনো কালার পাও নাই, লাইলাক পাও নাই, ইয়েলো পাও নাই, রেড পাও নাই, ব্রিক রেড পাও নাই, কিছুই পাও নাই, ইউ কুড নট আইডেন্টিফাই। তাহলে সেকেন্ড কাজ কি তোমার, সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্ট, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্ট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্টে ফার্স্টে আমরা যেটা দেখবো এটা হচ্ছে কপার 2+। আবার এই যে কপার 2+ গ্রিনিশ ব্লু না, অনেক কিছু আছে যেটা গ্রিনিশ ব্লু কালার দেয়। আমরা একটু কনফার্ম হওয়ার জন্য কপার 2+ কে আরেকবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটু টেস্ট করবো। তাহলে কপার 2+ এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়, এনি কপার 2+, কপার ক্লোরাইড, কপার সালফেট, এগুলোতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও এই যে কপার হাইড্রোক্সাইড ফর্ম করে। আর যদি তুমি কপার সালফেট দাও তাহলে এখানে ধরো সোডিয়াম সালফেট, কপার ক্লোরাইড দিলে সোডিয়াম ক্লোরাইড, এইভাবে জাস্ট এটাকে ডট ডট দিয়ে রাখলাম। হ্যাঁ, এই কপার হাইড্রোক্সাইডের কালার হচ্ছে ব্লু, এটা একটা ব্লু প্রেসিপিটেট ফর্ম করবে, ব্লু প্রেসিপিটেট উইল ফর্ম, এটাই হচ্ছে টেস্ট। তাইলে দিস ইজ দ্য পজিটিভ টেস্ট ফর কপার 2+ আয়ন। তুমি কি করবা, একটা টেস্ট টিউবের মধ্যে টেক আ টেস্ট টিউব, হ্যাঁ তোমার যে সল্টটা এটা নিলা, একটু ওয়াটার দিয়ে এটাকে ডিসলভ করলা, এরপর তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, দিয়ে শেক করো, দেখবে একটা ব্লু প্রেসিপিটেট ফর্ম করবে, একটা ব্লু কালারের প্রেসিপিটেট, মানে ওই যে সলিড ডিপোজিশন হবে নিচে, বুঝা যায়? তাহলে এটা দিয়ে তুমি কি আইডেন্টিফাই করলা, ইউ হ্যাভ টেস্টেড copper 2+ ion and you got a positive test for copper 2+ ion, এবং they will ask you to write the equation even. Copper 2+ sodium hydroxide will form copper hydroxide and sodium ion. Fine, sodium ion মানে সোডিয়ামের সাথে এই যে এখানে ধরো কপার সালফেট থাকলে সোডিয়াম সালফেট, দ্যাটস হাউ ইট উইল গো। তো এটা নাম্বার 1। নাম্বার 2 কি, আয়রন 2+ ion, এটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সেম সবগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্ট একই ভাবে সবগুলো করবা। আয়রন 2 মানে তুমি তোমার সল্টটাকে তুমি নিয়ে ডিসলভ করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, দিয়ে তুমি অবজার্ভ করবা কি হয়। যদি ব্লু প্রেসিপিটেট পাও এটা কপার 2+ আয়ন, যদি গ্রিন প্রেসিপিটেট পাও এটা হচ্ছে গ্রিন প্রেসিপিটেট, মানে যদি আয়রন 2+ আয়ন থাকে তাহলে গ্রিন প্রেসিপিটেট ফর্ম করবে, ওকে। যদি গ্রিন কালারের প্রেসিপিটেট পাও তাহলে ইট ইজ আয়রন 2+। নাম্বার 3, আয়রন 3+ আয়ন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি FeOH3 প্লাস সোডিয়াম আয়ন, এটা হচ্ছে আয়রন 3+ আয়ন। এটা কি, এটা কি কালার, orange brown or brown, you can write, no problem, shade of orange brown you will get. So orange brown precipitate if you get, it is iron 3+ ion, right? Number 4 সব লাস্ট যেটা এটা প্রেসিপিটেট না, অ্যামোনিয়াম আয়নের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে যেটা হবে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস ফর্ম করবে, ওয়াটার ফর্ম করবে, আর হচ্ছে এই যে সোডিয়াম আয়ন উইল ফর্ম। সো নো প্রেসিপিটেট বাট একটা পাঞ্জেন্ট স্মেল পাবা, অ্যামোনিয়ার যে পাঞ্জেন্ট স্মেল, এইটাকে তখন তুমি অ্যামোনিয়া গ্যাসের যে টেস্ট, হ্যাঁ টেস্ট দ্য গ্যাস এগেইনস্ট ড্যাম্প red litmus paper which will turn blue and you will get you will understand যে ammonium ion is present, তাহলে তুমি ক্যাটায়ন আইডেন্টিফাই করে পাবে, বুঝা যায়? এই চারটা আয়ন, যে চারটা আয়ন লিখছি এই চারটা হচ্ছে এডেক্সেলের সিলেবাসে আছে, এই চারটা কি আছে এডেক্সেলের সিলেবাস, আর কিছু নাই। আর এই 5টা আয়ন আছে হচ্ছে এডেক্সেলের সিলেবাসে,
এখন ক্যামব্রিজের সিলেবাসে কি এক্সট্রা আছে এটা আমি দেখাইতেছি। তাহলে ফার্স্টে আগে এটা আইডেন্টিফাই করো, এগুলো কিন্তু সব ক্যামব্রিজের সিলেবাসেও আছে, ঠিক আছে? এক্সট্রা কি আছে এটা দেখাইতেছি এই ক্ষেত্রে। তাহলে অ্যামোনিয়াম আয়নের টেস্টটা কি? অ্যামোনিয়াম আয়ন কন্টেইনিং যে সল্ট, এটাতে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। ইফ ইউ গেট পাঞ্জেন্ট স্মেল, চেক দ্য গ্যাস এগেইনস্ট লাইম ওয়াটার, check the gas against damp red litmus paper, and if it turns blue then ammonium ion confirm, মানে তোমার ক্যাটায়নটা তুমি আইডেন্টিফাই করে ফেললা যে it is ammonium ion. So that's how it goes. So what are the hydroxides that are soluble in water other than sodium hydroxide? Potassium hydroxide, ammonium hydroxide, Oh, right. 3 hydroxides are soluble, and also magnesium hydroxide is radium hydroxide, barium hydroxide, these are very soluble. Very soluble. Soluble. Magnesium too. Magnesium is very insoluble. Insoluble. সাইব লিখছো? রবিন ঘুম গেছে? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই গেল এটা। আরেকটা স্ক্রিনশট নিতে পারো যারা অনলাইনে আছো। ওকে, ইভেন রেকর্ডিং তো আছে, যদি পোস্ট করি তাহলে তো ঠিক আছে। আচ্ছা, নাই কে ক্লাসে? ফিদা এক্সিডেন্ট করছে, ফিদার অবস্থা খারাপ। কি করছে? এক্সিডেন্ট করছে, হাত ভাঙছে। আচ্ছা, তাহলে আমি ইয়েটা দেখাই। আচ্ছা, যারা এডেক্সেল সিলেবাস ফলো করতেছো, চ্যাপ্টার 18 অফ ইওর বুক, চ্যাপ্টার 18 কেমিক্যাল টেস্ট যে চ্যাপ্টারটা, ওইটা শেষ হয়ে যাবে আর কি এই অ্যানায়নের ক্যাটায়নের টেস্ট করলে। আর ইয়ে যারা করতেছো ক্যামব্রিজের চ্যাপ্টার 19 লাস্ট চ্যাপ্টার, ল্যাব এক্সপেরিমেন্টস, যেগুলো দেখো যেটাতে আছে ওই যে টেস্টিং ফর আয়ন্স আছে, দেখো কোথায় আছে। এই বইটা তো আমাদের চ্যাপ্টার 18 আপনি চারটা একসাথে নিতে হয়েছে। হ্যাঁ, কেমিক্যাল টেস্ট 80। হ্যাঁ, এই যে দেখো ইয়ে যারা ক্যামব্রিজ বুক, মানে আমরা তো এই বইটা তোমাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে চ্যাপ্টার 19 লাস্ট চ্যাপ্টার আর কি, ওয়ার্কিং উইথ গ্যাসেস ইন দ্য ল্যাব, ঠিক আছে? সো এইটা দেখাইতেছি আমি, ক্যামব্রিজের বুকটা দেখাইতেছি। So this is the last chapter? হ্যাঁ, There are only 19 chapters. 19 চ্যাপ্টার। তাহলে আপনি এমন- চ্যাপ্টার একসাথে করে দিবেন। কোনটা? তিনটা চ্যাপ্টার একসাথে। আরে দাঁড়াও বাবা, পরীক্ষা পরে হবে, আগে তুমি এটা শেষ করো না। আচ্ছা দেখো, ক্যামব্রিজেও এই 5টা গ্যাসই কিন্তু আছে, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, ডান। হ্যাঁ, টেস্টিং ফর গ্যাসেস। এরপর টেস্টিং ফর আয়ন্স ইন দ্য ল্যাব। তোমার আমাদের নরমালি হচ্ছে আমরা এটা তো যারা ল্যাব এক্সাম দিবা তোমাদের কিন্তু এটা ল্যাবে করা লাগবে, এবং এই যে টেবিলটা দেখতেছো এই টেবিলটা কিন্তু এক্সাম হলে কোয়েশ্চেন পেপারের মধ্যে প্রিন্ট করে দেয়া থাকে যারা ল্যাব এক্সাম দিবা। আর যারা অল্টারনেট টু প্র্যাকটিক্যাল দিবা তোমাদের কিন্তু এগুলো খেয়াল রাখা লাগবে, বুঝছো? যারা ল্যাব এক্সাম দিবা ইয়েতে, তোমরা এই টেবিলটা তোমাদের দেয়া থাকবে, তুমি জাস্ট দেখা দিবা। ধরো তুমি অ্যামোনিয়াম আয়ন টেস্ট করতে চাইতেছো, এই যে বলতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলা, হিট জেন্টলি, ইফ ইউ ওয়ান্ট টু হিট ইট উইল বি ফাস্টার, রিঅ্যাকশন উইল বি ফাস্টার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সামে এই টেবিলটা দেয়া থাকবে, এটা দেখা করবা। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস ইজ গিভেন অফ, ফাইন, আদারওয়াইজ করা যায় না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা না দেয়া থাকলে করা যায় না, কারণ দেয়ার আর সো মেনি থিংস উই উইল আস্ক ইন দ্য কোয়েশ্চেন পেপার। ওইখানেই তোমাকে আমি অনেক কিছু জাজ করবো। কোয়েশ্চেন পেপারের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমার ইভেন তোমার প্র্যাকটিক্যাল, মানে ইউ নিড টু ফোকাস অন বিউরেটের সেটআপ, পিপেটের সেটআপ এন্ড এভরিথিং, ওগুলার উপরে কিন্তু তোমার প্রচুর মার্কস আছে। সো এইখানে তুমি অ্যামোনিয়াম আয়নের টেস্ট মনে আছে কিনা তোমার, ওইটা টেস্ট করার টাইম নেই আমার। ওইটা তো আমি অলরেডি পেপার 2 পেপার 4 এ আমি অলরেডি টেস্ট করছি, চেক করছি যে তুমি কনসেপ্ট বুঝো কিনা। হ্যাঁ, তুমি কনসেপ্ট বুঝো, তোমার এটা আমি দিয়ে দিছি, এটা দেখা আমাকে ল্যাব করে দেখাও যে তুমি পারো না, বুঝছো? তাইলে অ্যামোনিয়াম আয়নের টেস্ট এটা সেম তোমাদেরও আছে, এডেক্সেলও আছে। অ্যামোনিয়া গ্যাস ইজ given off which will turn litmus paper, turns litmus damp red litmus paper blue, এটা লেখা দরকার, এটা শর্ট করে কি লিখছে আল্লাহ জানে ওরা। আচ্ছা,
এরপর কপার 2+ দেখো অ্যাড ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন অ্যালকালাইন সলিউশন, অ্যামোনিয়াও কিন্তু অ্যালকালাইন সলিউশন। এখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো নাকি অ্যামোনিয়া অ্যাড করতেছো, ইট ডিপেন্ডস অন ইউ। আমি এই কথাটা বুঝাতে পারছি? সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড অ্যামোনিয়া বোথ আর অ্যালকালাইন সলিউশন, রাইট? এখন তুমি কপার 2+ এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো নাকি অ্যামোনিয়াম আয়ন মানে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করতেছো? অ্যামোনিয়া সলিউশন, হোয়াট ইউ নিড ইজ বেসিক্যালি হাইড্রোক্সাইড আয়ন। তো সোডিয়াম হাইড্রোক্সাইডেও হাইড্রোক্সাইড আয়ন আছে, অ্যামোনিয়া হাইড্রোক্সাইডে মানে অ্যামোনিয়া সলিউশনেও হাইড্রোক্সাইড আয়ন আছে। সো ইউ আর অ্যাডিং হাইড্রোক্সাইড আয়ন টু কপার 2+। কি হইতেছে? পেল ব্লু প্রেসিপিটেট অর ব্লু প্রেসিপিটেট ইফ ইউ রাইট উইল নট মাইন্ড। এই যে কপার হাইড্রোক্সাইড ফর্ম করছে, ঠিক আছে? এই যে যে জিনিসগুলা দ্য প্রেসিপিটেট ডিসলভস এগেইন ইন অ্যামোনিয়া সলিউশন, এগুলা কিন্তু কোনোটাই এডেক্সেল সিলেবাসে নাই। এই জিনিসগুলা যে এক্সেস এমন মানে ধরো প্রেসিপিটেটটা হইছে, এখন প্রেসিপিটেটটার মধ্যে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেস অ্যামোনিয়া দিলে কি হয়, এটা কিন্তু আমরা আর ফার্দার এডেক্সেল সিলেবাসে আমরা আমাদের নাই, বাট ক্যামব্রিজের সিলেবাসে কিন্তু এই জিনিসগুলো অ্যাড করতেছে। এটা হচ্ছে এডেক্সেল এএস আছে, এএসএ কি জিনিসগুলো লাগবে। বাট আমরা এটা কি বলতেছি, তুমি ব্লু প্রেসিপিটেট পাইলা, এখন তুমি the precipitate dissolves again in ammonia solution because a soluble complex ion is formed। মানে তুমি যদি অ্যামোনিয়া এক্সেস অ্যামোনিয়া অ্যাড করো তাহলে প্রেসিপিটেট যেটা ব্লু প্রেসিপিটেট ফর্ম হয়েছিল এটা আবার ডিসলভ হয়ে যাবে, মানে আবার কালারলেস সলিউশন মানে আবার ব্লু সলিউশন ফর্ম হয়, প্রেসিপিটেটটা ডিসলভ হয়ে যাবে অ্যামোনিয়া অ্যাড করলে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কিছু লিখি নাই কেন, বিকজ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কিছু হবে না, এর জন্য এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিছু লেখা নাই। আমি কি বুঝাইতে পারছি? একটা বুঝো তাহলে বাকি সবগুলো বুঝবা। কি বললাম? কপার 2+ containing salt নিলা টেস্ট টিউবে নিয়ে এটাতে ইদার সোডিয়াম হাইড্রোক্সাইড অর অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলা, কি হলো? পেল ব্লু প্রেসিপিটেট বা ব্লু প্রেসিপিটেট লেখো, সমস্যা নাই। এখন তুমি যখন ব্লু প্রেসিপিটেট ফর্ম করলো এখানে এক্সেস আরো অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলো, প্রেসিপিটেটটা দেখবো প্রেসিপিটেটটা ডিসলভ হয়ে ব্লু কালার সলিউশন ফর্ম করবে, ঠিক আছে? তার মানে কি ইট ইজ কপার 2+ আয়ন ফর শিওর। হ্যাঁ, সো এখানে একটা এক্সট্রা টেস্ট আছে, এটা হচ্ছে এডিশনাল থিং যে তুমি অ্যামোনিয়া সলিউশন আবার অ্যাড করতেছো। সেম দেখো আয়রন 2+, iron 2+ add dilute sodium hydroxide or ammonia solution, pale green precipitate or only green precipitate you can write forms. Iron 3+ again sodium hydroxide ammonia, red brown precipitate will form, so iron hydroxide এগুলা কিন্তু সব এডেক্সেল সিলেবাসও আছে। এইটা একটা এক্সট্রা থিং ইন এটা একটা এক্সট্রা থিং জিঙ্ক, আর লাস্ট ক্যালসিয়াম 2+, এটাও একটা এক্সট্রা থিং। এই তিনটা এক্সট্রা জিনিস আছে। অ্যালুমিনিয়াম 3+ কি করবা? সেম সবগুলা দেখো, এই সেকেন্ড কলামটা কিন্তু সেম, add dilute sodium hydroxide or ammonia solution, same জিনিস, হ্যাঁ, because it is test with alkali, sodium hydroxide ammonia solution, ঠিক আছে? অ্যালুমিনিয়াম 3+ এ কি হইতেছে? a white precipitate will form, it dissolves again on adding excess sodium hydroxide giving a colorless solution, but it will not dissolve if more ammonia is added instead। মানে অ্যামোনিয়া অ্যাড করলে প্রেসিপিটেট ডিসলভ হবে না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এক্সেস অ্যাড করো তাহলে হোয়াইট প্রেসিপিটেট উইল ডিসলভ, ঠিক আছে? আর এটা তো ইকুয়েশন, অ্যালুমিনিয়াম 3+ will react with hydroxide to form aluminum hydroxide, so একটা প্যাটার্ন আছে কিন্তু সবগুলাতে প্যাটার্ন আছে। so the precipitate dissolves in excess sodium hydroxide because aluminum hydroxide is amphoteric, the soluble aluminate ion is formed। এটা ওরকম দরকার নাই, বাট যেটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এটা ডিসলভ হয়ে যাবে। তোমাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, কিন্তু এগুলো কিন্তু যারা অল্টারনেট টু প্র্যাকটিক্যাল দিবা, প্র্যাকটিক্যাল এক্সাম দিবা না, তাদের কিন্তু এই জিনিসগুলো জানা লাগবে, ঠিক আছে? তাইলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন কি কালারের প্রেসিপিটেট দেয় অ্যালকালির সাথে? হোয়াইট প্রেসিপিটেট ফর্মস। হ্যাঁ, প্রেসিপিটেটটা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ডিসলভ হয়ে যায়, বাট অ্যামোনিয়া এক্সেস অ্যাড করলে ডিসলভ হয় না। দ্যাট ইজ দ্য মানে থিং ইউ নিড টু রিমেম্বার। So dissolving it becomes colorless? কালারলেস। হোয়াইটের তো ডিসলভ হলে কালারলেসই হবে। হ্যাঁ, ব্লু প্রেসিপিটেট ডিসলভ করলে ব্লু সলিউশন ফর্ম করবে, ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ ইট গোস। জিঙ্ক 2+, জিঙ্ক always it is a colorless compound, so it will give you a white precipitate। জিঙ্কের সব কম্পাউন্ড কিন্তু কালারলেস সলিউশন দেয়, আর হচ্ছে যদি কম্পাউন্ড ফর্ম করে তাহলে এটা হোয়াইট কম্পাউন্ড। তাহলে ইট ডিসলভস এগেইন অন অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া, দুইটার যে কোনো একটা অ্যাড করবে, এটা কালারলেস সলিউশন ফর্ম করবে। ফার্স্টে কি হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করলো, এক্সেস অ্যালকালাইন সলিউশন দিলা, তাহলে এটা আবার কালারলেস হয়ে যায়। জিঙ্ক 2+, ডান। এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড ফর্ম করে, যদি এটা এই যে জিঙ্ক হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড,
এই হাইড্রোক্সাইড গুলা কিন্তু সব কালার মানে প্রেসিপিটেট, সব হাইড্রোক্সাইড এগুলা প্রেসিপিটেট। লাস্ট ওয়ান ক্যালসিয়াম 2+, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করবে, ইট উইল নট ডিসলভ অন অ্যাডিং এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। যদি অ্যামোনিয়া সলিউশন অ্যাড করো, নো প্রেসিপিটেট উইল ফর্ম or very slight white precipitate will form if you add excess. ঠিক আছে, no precipitate or very slight কিছু white precipitate তুমি দেখবা। So that is a very important তোমার টেবল at least for Cambridge, হ্যাঁ। So Cambridge এর এই টেবিলটা তোমার আস্তে আস্তে খেয়াল রাখা লাগবে। সো আমাদের টেস্টিং ফর ক্যাটায়ন শেষ। আর এডেক্সেল এর এই বইটা থেকে যদি আমরা একটু বলি, এই যে দেখো গ্যাসগুলোর টেস্ট ফার্স্টেই আসছে, টেস্ট ফর ওয়াটারটা বলি নাই, টেস্ট ফর ওয়াটারটা পরে বলে দেবো ইনশাআল্লাহ একবার। হ্যাঁ, সিলভার ক্লোরাইড। এই যে টেস্টিং ফর আয়ন স্টার্ট হয়েছে, রাইট? এই যে দেখো ফ্লেম টেস্টে তুমি কিভাবে করবা ফ্লেম টেস্টটা, দ্যাট ইজ ফ্লেম টেস্টের ডেসক্রিপশন, এটা আমরা অলরেডি বলছি। নন লুমিনাস বানসন ফ্লেম, এই যে কালারগুলো দেয়া আছে দেখো, red is lithium, yellow is sodium, lilac is potassium, orange red or brick red বলতে পারো একই কথা, calcium ion, and blue green solution or greenish blue whatever. Testing for cation using sodium hydroxide, এই যে দেখো। Test for copper 2+ ion, number 1. Test for iron 3 ion, number 2. Test for iron 2 ion, and EAT এর সবকিছু দেয়া আছে ইকুয়েশন। আর টেস্টিং ফর অ্যামোনিয়াম আয়ন, এই হচ্ছে শেষ ক্যাটায়নের টেস্ট। এগুলো হচ্ছে এই টেবিলটাতে দেওয়া আছে, আর স্মল টেবিল। এখান থেকে অ্যানায়নের টেস্ট আরম্ভ করব। নেক্সট ক্লাসে আমরা এটা করব ইনশাআল্লাহ। কোশ্চেন থাকলে কোশ্চেন করুন। Question asked because I'm not actually. Dumb litmus paper or normal litmus paper difference? Damp. ড্যাম What is dumb? ড্যাম মানে ভিজানো আর কি। লিটমাসটাকে ভিজায় তুমি দিস, ওয়েট আর কি, এটা Wait, dumb. ময়েশ্চার। ওকে, ঠিক আছে তাহলে